এবার বন্ধ হতে চলেছে টোটো, বিরাট নির্দেশিকা জারি করলো আরটিও। চলুন দেখা যাক কী সেই নির্দেশিকা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিও যখন পোস্ট করব আপনারা সময়ের সাথে সাথে। টোটো নিয়ে অনেক অভিযোগ জমা পড়ছে সরকারের ঘরে, তবে খুব সহজেই এই টোটোর মাধ্যমে যে কোনো জায়গায় যাতায়াত করা যায়। রাস্তাঘাটে টোটো চালানো নিয়ে মানুষের দ্বিমত রয়েছে, তবে অভিযোগ যত সময় এগিয়ে চলেছে জেলাগুলিতে ততই যেন এই টোটো চালকদের একটা দৌরাত্ম্য বেড়েই চলেছে। তবে প্রশাসন এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার জেরে অস্বস্তিতে পড়েছে টোটো চালকরা। টোটো নিয়ে অস্বস্তিতে প্রশাসন, নতুন করে প্রশাসনের চিন্তার আর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো টোটো পথ চলতি হাজার হাজার মানুষের অভিযোগ যে কখনো কখনো রাস্তাঘাটে টোটোগুলিকে এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয় যে কিছুতেই রাস্তা ভালোভাবে পার হওয়া যায় না। এছাড়াও টোটো ছাড়া শহরতলি থেকে গ্রামগঞ্জের মানুষের জীবন অচল। তবে এবার এই টোটোর দাদাগিরি বন্ধ করার জন্য কয়েকটা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এমনই জানা যাচ্ছে যে 15ই আগস্টের পর কিছু বিশেষ জায়গায় টোটো চলবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টোটো চালকদের দাদাগিরি রুখতে কার্যত এমনই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কোন কোন জায়গায় আর চলবে না টোটো, এইভাবে অবৈধভাবে টোটো চলাচল আর করা যাবে না। সেই জন্যই এই টোটো চলাচলের উপর হ্রাস টানতে উদ্যোগী হয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। বহরমপুর সহ বিভিন্ন জায়গাতে টোটো চলাচল নিয়ে এবারে একটা বড় খবর সামনে আসতে চলেছে। 15ই আগস্ট থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে টোটো চলবে না বলে জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর। এটা কিন্তু পরিষ্কার বলা দিচ্ছে যে 15ই আগস্ট থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে টোটো চলবে না বলে জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর। এই সমস্ত জায়গায় চালানো হবে ই রিক্সা। তবে এই ই রিক্সা চালানো কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়, এর জন্য থাকতে হবে রেজিস্ট্রেশন নম্বর, তবেই আপনি রাস্তায় ই রিক্সা চালানোর পারমিশন পাবেন। প্রশাসনের সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে টোটো চালকদের। এমনিতেই নানা জায়গা থেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন অনেকে, সেখানে যদি এমন সরকারের নির্দেশিকা হয় তাহলে তারা কি করে নতুন করে ই রিক্সা কিনবেন, এটাই ভাবছেন অনেকে। শুধু তাই নয়, রেজিস্ট্রেশনই বা কী করে করাবেন, এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। অন্যদিকে পরিবহন দপ্তরের আরটিও শিবাশিস সরকার জানান, ইতিমধ্যেই টোটোর দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ নিয়েছে। 200টির বেশি ই রিক্সা ইতিমধ্যেই তারা বৈধ নম্বর পেয়েছে। আরও অনেক ই রিক্সা আবেদন করেছে, তারাও বৈধ নম্বর পাবে। বন্ধুরা জানতে পেরে গেলেন যে টোটো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে একটা জড়িত, কারণ এখন তো রিক্সা প্রায় উঠেই গেছে। তো আমরা বাইরে বেরোলে যেখানে ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য অল্প দূরত্বের মধ্যে টোটোই ব্যবহার করে থাকি, কিন্তু এটাও ঠিক, রাস্তায় এত পরিমাণ টোটো বেড়ে গেছে যে রাস্তাঘাটে যারা সাধারণ মানুষ হেঁটে বা সাইকেল নিয়ে বা বয়স্ক লোকেরা চলাচল করে তাদের কিন্তু প্রায়শই সমস্যার সম্মুখীন হতে হয় টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ার জন্য। তো এটাকে একটু কন্ট্রোল করার দরকার। তো দেখা যাক সরকার কী পদক্ষেপ নেয়। এই যে পদক্ষেপটা নিয়েছে এটা কি আদতে ভালো হবে কি হবে না সেটা তো ভবিষ্যতই বলবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত এই নিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।